হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। এখন আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম, যেটা 12ই জুলাই 2024 অনুযায়ী, আজকের ডেট অনুযায়ী কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম এবং রাজ্যপালের নাম সম্পর্কে তোমাদের আলোচনা করব। তোমরা যারা আগামীতে এসএসসি এমটিএস, এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে নিশ্চিত নম্বর পরীক্ষায় পেয়ে যাবে। দেখা যাচ্ছে বিশেষ করে এসএসসি পরীক্ষায় এই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সম্পর্কে অনেক প্রশ্ন এসেছে, যেটা এসএসসি সিএসএলে কিন্তু এসে গেছে। তো আগামীতে যারা এসএসসি এমটিএস এবং এসএসসি জিডি পরীক্ষা দেবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর সম্পূর্ণ পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করা না থাকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করছি প্রশ্নগুলো। প্রথমে চলো অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হলেন এন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী। অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির, রাজধানী অমরাবতী। অন্ধ্রপ্রদেশের লোকসভা আসন 25টি, রাজ্যসভার আসন 11টি এবং রাজ্য বিধানসভার আসন 175টি। তো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনাটা করবে। চলো নেক্সট। অরুণাচল প্রদেশ, মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু, রাজ্যপাল কৈবাল্য ত্রিবিক্রম পারনায়েক, রাজধানী ইটানগর। লোকসভা আসন 2টি, রাজ্যসভা আসন 1টি এবং রাজ্য বিধানসভা আসন 60টি। ঠিক আছে, চলো নেক্সট। আসাম, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া, রাজধানী দিসপুর। লোকসভার আসন 14টি, রাজ্যসভার আসন 7টি, রাজ্য বিধানসভার আসন 126টি। বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম নীতিশ কুমার, রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার, রাজধানী পাটনা। লোকসভার আসন সংখ্যা 40টা, রাজ্যসভার আসন সংখ্যা 16টি এবং রাজ্য বিধানসভার আসন 243টি। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম বিষ্ণু দেও সাই, রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন, রাজধানী রায়পুর। লোকসভার আসন 11টি, রাজ্যসভার আসন 5টি এবং রাজ্য বিধানসভার আসন 90টি। এই সমস্ত কিন্তু তোমাদের আগামীতে এসএসসি এমটিএস পরীক্ষা এবং এসএসসি জিডি পরীক্ষা, ডব্লিউবিপি পুলিশ কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে নিশ্চিত 1 নম্বর পরীক্ষায় আসবেই। গোয়ার মুখ্যমন্ত্রী বর্তমান প্রমোদ সাওয়ন্ত, রাজ্যপাল পিএস শ্রীধরন পিল্লাই। গোয়ার রাজধানী পানাজি। লোকসভার আসন 2টি, রাজ্যসভার আসন 1টি এবং রাজ্য বিধানসভার আসন 40টি। অবশ্যই একটু লাইক করে দেব বন্ধুরা। গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত, রাজধানী গান্ধীনগর। লোকসভার আসন 26টি, রাজ্যসভার আসন 11টি এবং রাজ্য বিধানসভার আসন 142টি। ঠিক আছে। হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়, রাজধানী চণ্ডীগড়। লোকসভার আসন 10টি, রাজ্যসভার আসন 5টি এবং রাজ্য বিধানসভার আসন 90টি। হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু, রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা
হিমাচল প্রদেশের দুটি রাজধানী, একটি সিমলা যেটি গ্রীষ্মকালীন এবং ধর্মশালা শীতকালীন। হিমাচল প্রদেশে লোকসভার আসন 4টি এবং রাজ্যসভার আসন 3টি এবং রাজ্য বিধানসভার আসন 68টি। ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তো দেখো চম্পাই সোরেন কিন্তু কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন, তো আবার নতুন করে কিন্তু হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। রাজধানী রাঁচি। লোকসভার আসন 14টি, রাজ্যসভার আসন 6টি এবং রাজ্য বিধানসভার আসন 81টি। কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট। রাজধানী বেঙ্গালুর এবং প্রশাসনিক কাজের সুবিধার্থে বেলগাঁও শীতকালীন রাজধানী, ঠিক আছে, প্রশাসনিক কাজের জন্য বেলগাঁওকে শীতকালীন রাজধানী করেছে। লোকসভার আসন 28টি, রাজ্যসভার আসন 13টি এবং রাজ্য বিধানসভার আসন 224টি। কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। রাজধানী তিরুবনন্তপুরম। লোকসভার আসন 20টি, রাজ্যসভার আসন 9টি এবং রাজ্য বিধানসভার আসন 140টি। তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে এবং সেখানে কিন্তু আমি এর সম্পূর্ণ পিডিএফ তোমাদের আমি দিয়ে দেব। মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী মোহন যাদব। রাজ্যপাল মাঙ্গুভাই সাগনভাই প্যাটেল। রাজধানী ভোপাল। মধ্যপ্রদেশের লোকসভার আসন সংখ্যা 29টি, রাজ্যসভার আসন 11টি এবং রাজ্য বিধানসভার আসন 230টি। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রাজ্যপাল রমেশ ব্যাস। রাজধানী মুম্বাই, ঠিক আছে, এবং প্রশাসনিক সুবিধার্থে নাগপুরকে শীতকালীন রাজধানী তৈরি করা হয়েছে, ঠিক আছে, কিন্তু মূল রাজধানী মুম্বাই। লোকসভার আসন 48টি, রাজ্যসভার আসন 19টি এবং রাজ্য বিধানসভার আসন 288টি। লোকসভার নিরিখে উত্তরপ্রদেশের পর দ্বিতীয় সর্বোচ্চ আসন সংখ্যা এই মহারাষ্ট্র 48টি, যেখানে উত্তরপ্রদেশে আসে 80টি আসন। মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীকে কনরাড সাংমা। রাজ্যপাল ফাগু চৌহান। রাজধানী শিলং। লোকসভার আসন 2টি, রাজ্যসভার আসন 1টি এবং রাজ্য বিধানসভার আসন 60টি। মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী পিইউ লাল দুহোমা। রাজ্যপাল ডক্টর কম্বমপতি হরিবাবু। রাজধানী আইজল। মিজোরামের লোকসভা আসন 1টি, রাজ্যসভার আসন 1টি এবং রাজ্য বিধানসভার আসন 40টি। এবার নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী নেফিউ রিও। রাজ্যপাল শ্রী লা গণেশন। রাজধানী কোহিমা। নাগাল্যান্ডের লোকসভা আসন 1টি, রাজ্যসভার আসন 1টি এবং রাজ্য বিধানসভার আসন 60টি। উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি। দীর্ঘ 24 বছর পর এই উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি। তো দীর্ঘ 24 বছর ধরে নবীন পট্টনায়ক তিনি কিন্তু উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন। তো এখন নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন মোহন চরণ মাঝি। রাজ্যপাল রঘুবর দাস। রাজধানী ভুবনেশ্বর। লোকসভার আসন 21টি, রাজ্যসভার আসন 10টি এবং রাজ্য বিধানসভার আসন 147টি। পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। রাজধানী চণ্ডীগড়। লোকসভার আসন 13টি, রাজ্যসভার আসন 7টি এবং রাজ্য বিধানসভার আসন 117টি। রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।
এর রাজ্যপাল রাজস্থানের কালরাজ মিশ্র। রাজধানী জয়পুর। লোকসভা আসন 25টি, রাজ্যসভা আসন 10টি, রাজ্য বিধানসভার আসন 200টি। চলো নেক্সট। সিকিমের মুখ্যমন্ত্রীর নাম প্রেম সিং তামাং। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। রাজধানী গ্যাংটক। লোকসভার আসন 1টি, রাজ্যসভার আসন 1টি এবং রাজ্য বিধানসভার আসন 32টি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রয়েছেন MK স্ট্যালিন। বর্তমান রাজ্যপাল RN রবি। রাজধানী চেন্নাই। লোকসভার আসন 39টি, রাজ্যসভার আসন 18টি এবং রাজ্য বিধানসভার আসন 234টি। তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী অনুমুল রেবন্ত রেড্ডি বর্তমান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। রাজ্যপাল ডক্টর তামিলিসাই সৌন্দররাজন। রাজধানী হায়দ্রাবাদ। লোকসভার আসন 17টি, রাজ্যসভার আসন 7টি এবং রাজ্য বিধানসভার আসন 119টি। ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যপাল ডক্টর ইন্দ্রসেনা রেড্ডি নল্লু। রাজধানী আগরতলা। লোকসভার আসন 2টি, রাজ্যসভার আসন 1টি এবং ত্রিপুরা রাজ্য বিধানসভার আসন 60টি। উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। রাজধানী লখনৌ। লোকসভার আসন 80টি, রাজ্যসভার আসন 31টি এবং রাজ্য বিধানসভার আসন 403টি। ঠিক আছে। উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামি। রাজ্যপাল গুরমিত সিং। রাজধানী দেরাদুন, এটা শীতকালীন, এবং ভর রিসাই, এটা গ্রীষ্মকালীন। উত্তরাখণ্ডের লোকসভার আসন 5টি, রাজ্যসভার আসন 3টি এবং রাজ্য বিধানসভার আসন 70টি। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যপাল ডক্টর CB আনন্দ বোস। রাজধানী কলকাতা। লোকসভার আসন 42টি, রাজ্যসভার আসন 16টি এবং রাজ্য বিধানসভার আসন 294টি। এবার দেখি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এর লেফটেন্যান্ট গভর্নর দেবেন্দ্র কুমার যোশী। রাজধানী পোর্ট ব্লেয়ার। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লোকসভার আসন 7টি, রাজ্যসভার আসন 3টি এবং দিল্লিতে বিধানসভার আসন 70টি। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। রাজধানী শ্রীনগর গ্রীষ্মকালীন এবং জম্মু শীতকালীন। এখানে লোকসভার আসন 5টি, রাজ্যসভার আসন 4টি এবং রাজ্য বিধানসভার আসন 70টি। চলো নেক্সট। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর BD মিশ্র। রাজধানী লেহ। পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর CP রাধাকৃষ্ণন। রাজধানী পুদুচেরি। লোকসভার আসন 1টি, রাজ্যসভার আসন 1টি এবং রাজ্য বিধানসভা আসন 30টি। চণ্ডীগড়ের প্রশাসক শ্রী বনওয়ারিলাল পুরোহিত। রাজধানী চণ্ডীগড়। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ প্রশাসক প্রফুল্ল প্যাটেল। রাজধানী সিলভাসা। লাক্ষাদ্বীপের প্রশাসক প্রফুল্ল প্যাটেল। রাজধানী কাবারাত্তি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।